এমন একটি পেশা যে পেশাতে আপনার ছেলে মেয়েকে তো আসতেই দিবেন না, বরং আপনিও সে পেশাতে কাজ করতে হয়তো এখন আর রাজি হবেন না। এমনই এক পেশাতে কাজ করে দিব্যি ভালোই আছেন এক হার না মানা উদ্যোক্তা। বলছিলাম উদ্যমী উদ্যোক্তা বিল্লাল হোসেনের কথা। মিরপুর 10-এ শাহালি মার্কেটের পিছনে নূর ওয়াশ সার্ভিসিং সেন্টার নামে একটি দোকান নিয়ে ভালোই আছেন তিনি। 1979 সাল থেকে ঘড়ি মেরামত করেই চলছে তার সংসার। ক্ষুদ্র এই কাজ করে বিন্দুমাত্র আক্ষেপ নেই তার, নীরবে করে যাচ্ছেন এই কাজ। ছাত্র জীবন থেকেই মনে করছিলাম কাজটা খুব সুন্দর এবং ভালো, এবং তখন তো অ্যানালগ ঘড়ির কাজ ছিল এবং সিকু রিকু ধরনের দামের ঘড়ির কাজ। কিন্তু পরে 90, 91, 92 পরে থেকেই যখন আসলে ইলেকট্রনিক, তবে এখনও ওই কাজ শিখেই অ্যানালগ যেই ঘড়ির কাজ শিখছি ওই কাজের উপরে এখন নির্ভর করে চলছি। তবে ইলেকট্রনিক্স ঘড়ি মেশিন নষ্ট হয়ে গেলে মেশিন বদলে লাগালেও চলে, আর টুকটাক বেল ব্যাটারি লাগাইলেও চলে, এইভাবেই চলছি। আমার বেতন মনে করেন 1000, 1200, 1500 পড়ে, 500 পড়ে। হাতের কাজের উপরে নির্ভর করে, কাজ যত বেশি করি তত বেশি পয়সা, এবং ঘড়ির কাজ মোটামুটি ঘড়ি আপনি হয়তো ঘড়িতে পেরিয়ে যাওয়ার সময় ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু আবার নতুন উদ্যম নিয়ে নতুনভাবে কাজ শুরু করতে পারবেন। ঘড়ি হলো এমন একটি যন্ত্র যা আমাদেরকে সময় নির্ধারণে সাহায্য করে। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ঘড়ি দেখতে পাওয়া যায়, যেমন হাত ঘড়ি, দেওয়াল ঘড়ি ইত্যাদি। এমন কোনো বাড়ি হয়তো নেই যেখানে দেওয়াল ঘড়ি ব্যবহার হয় না, কারণ সময়ের সাথে তাল মিলিয়ে চলা প্রত্যেকের জীবনে খুব জরুরি। সময় দেখানো সেই ঘড়িটি নষ্ট হয়ে গেলে খুবই সুন্দর একটি সার্ভিস পাবেন বিল্লাল হোসেনের কাছে। যতটুকু চেষ্টা করি সততার সাথে তাদের কাজ রেখে কাজ বুঝিয়ে দেওয়া, এবং চেষ্টা করি ভালোভাবে দেওয়া। হয়তো সেটা আমার হয়তো কারো ভালো লাগে, ভাত খেলে ভাত পরে যে আমারটা 100% সবই হবে তা না। হয়তো দেখা গেছে একটা করছি ভালো হয়েছে, আরও 5 জন আসছে ভালো হয়েছে, এভাবে করছি। ঘড়ি কখনো কারোর জন্য থেমে থাকে না, কখনো অপেক্ষাও করে না। টিক টিক করে ঘড়ি সকাল আর রাতে, ঘড়িগুলো চলছেই দেওয়াল আর হাতে। যারা এই ঘড়ি মেরামত শিখতে চান তাদের জন্য শিক্ষক হিসেবে কাজ করবেন বিল্লাল হোসেন। হ্যাঁ, আমি বলবো যদি তারা হাতের কাজ শিখতে পারে তাহলে আশা করি হাতের কাজে তারা জীবনে আগাতে পারবে। সামনের জীবনে অ্যানালগ ঘড়ি, সিকো 5, র্যান্ডো ঘড়ি কাজ করার মতো কোনো লোক থাকবে না। হয়তো আমরা পূর্ব থেকে কাজ শিখে আমরা আসছি, এখনকার যুগে যারা যে মডিফাই যে অ্যানালগ যে মেশিনগুলি আসছে সেগুলি কাজ করার জন্য ভালো সুযোগ্য লোকেরও দরকার আছে। এই জন্য এগুলি পার্টসেরও প্রয়োজন এবং ভালো জ্ঞানী ছাত্রদেরও প্রয়োজন। যদি কেউ ভালোভাবে কাজ শিখতে চায় সে আসবে, যতক্ষণ সে কাজ করে পারে, যতদিনে সে শিখতে পারে তাকে আমি চেষ্টা করবো শিখে এই জিনিসটা যাতে ভবিষ্যৎ জীবনে এই কাজের যে সুনাম ধন্যতা থাকে সেটা আমি চেষ্টা করি। এভাবেই দেশের অর্থনীতি সমৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন বিল্লাল হোসেনের মতো হাজারো উদ্যোক্তা।